যারা শুটকি প্রেমিক আছেন তাদের জন্য আজকের এই রেসিপিটা অনেক মজাদার একটা রেসিপি। আমি আশা করছি সবার অনেক ভালো লাগবে। সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি যে যেখান থেকে বসে আজকের আমার এই ভিডিওটি দেখছেন সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। আজকে শুটকি রান্না করার জন্য আমি এখানে পুঁই শাকের ডাঁটা নিয়েছি, কাঁঠালের বিচি নিয়েছি এবং সাথে কিছু আলু নিয়েছি। এগুলো একসাথে করে আমি রান্না করব আর সাথে পুঁই শাকের পাতাগুলো দিব। তো আমি সবগুলো আলাদা আলাদা করে কেটে নিয়েছি। পুঁই শাকের পাতাগুলো আলাদা করেছি এবং ডাঁটাগুলো আলাদা করেছি। তার কারণ হলো যখন রান্না করতে যাব ডাঁটাগুলো সিদ্ধ হতে একটু সময় লাগবে আর পাতাটা অনেক আগে সিদ্ধ হয়ে যাবে। তাই ডাঁটাগুলো আমি আগে কষিয়ে নিব, তারপরে গিয়ে পাতাগুলো অ্যাড করে দিব। এখন আমি সবগুলো সবজি একসাথে করে ভালোভাবে ধুয়ে নিব। ডাঁটাগুলো যেহেতু আলাদা নিয়েছি তাই আলাদা পাত্রতে ধুচ্ছি আর পাতাগুলো আলাদা করে ধুয়ে নিচ্ছি। আমার বাসায় আমার বাচ্চারাও শুটকি খায় আর বাচ্চাদেরকে যেহেতু শুটকি খাওয়াই তাই আমি শুটকি রান্না করার সময় একটু চিন্তাভাবনা করে রান্না করতে হয়। অনেক সময় বেশি কাঁটাযুক্ত যে শুটকিগুলো থাকে সেগুলোকে আমি প্রসেস করে রান্না করি আর যেগুলো দেখা গেছে যে কাঁটা সহ খেতে পারবে সেগুলোকে আমি একভাবে রান্না করি। একটা প্যান বসিয়ে দিয়েছি আর এতে আমি 2টা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি আর ছোট যে রসুনগুলো সেগুলোর 3 পিস আমি ভালোভাবে কুচি করে একটু থেতো করে দিয়েছি। অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখানে চাইলে আপনারা রসুন বাটাও ব্যবহার করতে পারেন। এখন আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া। ভালোভাবে সবগুলো উপাদান একসাথে করে মিশিয়ে নিচ্ছি। অ্যাড করে দিয়েছি আমি এখানে কাসকি শুটকি আর এই শুটকিটাতে তেমন কাটা থাকে না। আমার বাসায় বাচ্চারা খুব সহজে খেতে পারে, তাই এই শুটকিটা দিয়ে আমি আজকে রান্নাটা করব। আপনারা এখানে অন্য যে কোনো ধরনের শুটকি ব্যবহার করতে পারেন। এখন আমি সবগুলো ডাটা একসাথে দিয়ে আবারও ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। যখনই হালকা একটু সেদ্ধ ভাবটা চলে আসবে তখনই আমি এতে পাতাগুলো অ্যাড করব, তার আগে দিব না। আর এই পর্যায়ে আমি ঢেকে এটাকে ভালোভাবে 4 থেকে 5 মিনিট কষিয়ে নিব। আমি কিন্তু কোনো প্রকার পানি এখানে ব্যবহার করিনি। ডাটাগুলো ধোয়ার পরে আমার বলে যতটুকু পানি ছিল আমি সবটুকু পানি দিয়ে দিয়েছি। এখানে হাফ কাপ পরিমাণ পানি হবে। এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি বাটা মরিচ। আপনারা চাইলে এখানে গুঁড়া মরিচ ব্যবহার করতে পারেন বা কাঁচা মরিচ ব্যবহার করতে পারেন। আবারও সবগুলো একসাথে নেড়েচেড়ে আমি আবারও কষিয়ে 4 থেকে 5 মিনিটের জন্য এটাকে জাল করে নিব। তবে খেয়াল রাখবেন চুলার জাল কোনোভাবে হাই হিটে দেওয়া যাবে না, তাতে করে পানিটা শুকিয়ে যাবে কিন্তু সম্পূর্ণ উপাদান কষানো হবে না। এখন আমি এতে অ্যাড করে দিচ্ছি পাতাগুলো। ঢাকনা দিয়ে 2 থেকে 3 মিনিট কষিয়ে আমি ঢাকনা তুলে আবারও ভালোভাবে নেড়েচেড়ে এটাকে এপিট ওপিট করে সবগুলো উপাদান একসাথে মিশিয়ে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন আমি সবগুলো উপাদান ভালোভাবে কষিয়ে নিয়েছি এবং প্রথমে যতটুকু পানি দিয়েছি তারপর আর কোনো পানি ব্যবহার করিনি। অল্প পানিতেই আমি সবগুলো উপাদান কষিয়ে নিয়েছি। যখনই আধা সিদ্ধ হয়ে আসছে তখনই আমি এতে অ্যাড করে দিচ্ছি গরম পানি। তরকারি রান্না করার ক্ষেত্রে সবসময় গরম পানি ব্যবহার করলেই ভালো। আর এটা যে কোনো ধরনের তরকারি হোক না কেন গরম পানি ব্যবহার করার ফলে তরকারিটা খুব ভালো সিদ্ধ হয় এবং স্বাদটাও খুব ভালো আসে। আমার রান্নাটা প্রায় হয়ে এসেছে। আমি এখানে ঝোলের পরিমাণটা বেশিও রাখিনি আবার পুরোটা শুকিয়ে ফেলিনি, এমন একটা অবস্থা। আমি চুলা থেকে তরকারিটা নামিয়ে নিচ্ছি। তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।